আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা। বিধানই আমাদের জন্য ইহকালে এবং পরকালে নাজাতে একমাত্র পথ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে মসজিদ সম্পর্কিত একটি আয়াতে কারীমা নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে মসজিদ আল্লাহ তাআলার ঘর এবং এই ঘরের তত্ত্বাবধান, এই ঘরের দেখাশোনা সহ সার্বিকভাবে এই ঘরের দায়িত্ব কারা পালন করবে, তাদের কোয়ালিটি, তাদের কি গুণ থাকতে হবে তা আল্লাহ আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদে বহু বচন মাসাজিদ, যে আল্লাহর মসজিদ সমূহের তত্ত্বাবধান করবে ওই সমস্ত লোক মান আমানা বিল্লাহ, যাদের প্রথম শর্ত হলো তারা হবে ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত ওয়াল ইয়াউমিল আখির, তারা পরকালে বিশ্বাসী হবে। আর তারা কি করবে? আকামাস সালাত, তারা নিজেরা নামাজ কায়েমকারী হবে। এভাবে আল্লাহ তাআলা কতগুলো শর্তের কথা বলেছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করেছেন, ঘর হিসেবে যে ঘরটি পৃথিবীতে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, মানুষের জন্য যে প্রথম ঘর নির্মিত হয়েছে সেটি কিন্তু থাকার ঘর নয়, এটি মসজিদ। জোরে বলে সুবহানাল্লাহ। এটা বসবাসের জন্য ঘর তৈরি করা হয়নি। এই প্রথম ঘরটি হচ্ছে আল্লাহ পাকের সিজদা দেওয়ার ঘর, মসজিদ। সর্বপ্রথম ঘর হচ্ছে পৃথিবীতে মসজিদ, এটি হলো বাইতুল্লাহ শরীফ, বাইতুল হারাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠাবার আগেই ফেরেশতাদের দ্বারা এই ঘর নির্মাণ করে রেখেছেন। এবং এই ঘরকে আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার নিচে একটি মসজিদ আছে, যেটিকে বলে বাইতুল মামুর, যেটি ফেরেশতাদের ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেছেন। ঠিক ওই ঘর সোজা বরাবর জমিনের উপরে সর্বপ্রথম ঘর হলো আল্লাহ তাআলার বাইতুল হারাম, বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ পাক এখানে বললেন যে পৃথিবীর সর্বপ্রথম গৃহ ঘর হিসেবে নির্মাণ করা হয়েছে, সেটি মানুষের বসবাসের জন্য ঘর নয়, এটি হলো আল্লাহর সিজদা দেওয়ার জায়গা, আল্লাহর সিজদা দেওয়ার ঘর এবং আল্লাহকে স্মরণ করার ঘর। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা শুনে খুশি হবেন, পৃথিবীর একটি সংস্থা যেটি বিজ্ঞান বিষয়ে গবেষণা করে, এটির নাম নাসা, আমেরিকার একটি সংস্থা। এই নাসা সংস্থাটি পৃথিবীর চিত্র, মহাশূন্য থেকে পৃথিবীর যে চিত্র তারা তাদের ক্যামেরায় ধারণ করেছিল, তাদের ক্যামেরা একটি বিষয় ধরা পড়েছে, সেটি হলো আসমান থেকে তারা পৃথিবীর যে রাতের বেলা তারা পৃথিবীর ছবি উঠেছে। সেই ছবিতে তারা কিছু দৃশ্য ধারণ করেছে, সেটি হলো পৃথিবীর মধ্যে একটা বড় একটা আলোকিত জায়গা, একটা আলো দেখা যায় এবং সারা পৃথিবীতে ছোট ছোট কিছু তারকার মধ্যে কিছু ছোট ছোট আলো দেখা যায়। ওরা আশ্চর্য হলো যে এই অন্ধকারের মধ্যে পৃথিবীতে আলোগুলো কিসের আলো। তারা অনুভব করলো এটা হলো পৃথিবীর কোনো শহরের আলো হতে পারে, কিন্তু তারা নিশ্চিত হলো যে না, পৃথিবীর কোনো শহরের এই আলোগুলো এত দূর থেকে ক্যামেরায় ধারণ করার কথা নয়। পরবর্তীতে তারা এটাকে গবেষণা করে বের করলো আসমান থেকে যে তারা এই ছবিটা ধারণ করেছে, এই ধারণ করার মধ্যে তারা যে বড় একটা কিছু পেয়েছে, এটি হলো আল্লাহ পাকের পবিত্র ঘর বাইতুল হারাম, বাইতুল্লাহ শরীফের আলো। সুবহানাল্লাহ। আর অন্যান্য যে ছোট ছোট প্রান্তগুলো তারা নিশ্চিত করেছে এগুলো পৃথিবীর অন্যান্য মসজিদগুলো, এই মসজিদগুলো পৃথিবীর আসমানবাসীরা জমিনের মধ্যে আলোর পত্রিকা হিসেবে তারা দেখতে পায়। সুবহানাল্লাহ। আমরা যখন এখান থেকে মহাশূন্যের মধ্যে গ্রহ নক্ষত্রগুলোকে ছোট ছোট অবস্থায় দেখতে পাই, চাঁদকে দেখতে পাই আলোর পত্রিকা হিসেবে, সূর্যকে দেখতে পাই আলোর পত্রিকা হিসেবে, আসমান থেকে পৃথিবীর কোনো কিছুই দেখা যায় না, সব অন্ধকার দেখা যায়, কিন্তু আমাদের ঘর বাইতুল্লাহ শরীফকে একটি আলোর পত্রিকা হিসেবে জমিনের মাঝখানে দেখা যায়। সম্মানিত ভাইরা, কথা লম্বা করার সুযোগ নেই। এই আলোর পত্রিকা হিসেবে মসজিদগুলো আমাদের ঘর
সেখানে কিয়ামত পর্যন্ত মসজিদগুলো আবাদ হবে, কিয়ামত পর্যন্ত মসজিদগুলোতে আপনাকে সেজদা দেওয়া হবে, সেখানে রুকু করা হবে, সেখানে তাসবিহ করা হবে, তাহলিল করা হবে, আল্লাহর বান্দারা সেখানে আল্লাহকে স্মরণ করবে। এজন্যই মসজিদটি নির্মাণ হয়ে থাকে। আর আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ পৃথিবীর প্রথম ঘর হিসেবে মসজিদ হিসেবে নির্মাণ করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার সাথে সাথে তিনি সেখানে মসজিদ তৈরি করেছিলেন। কোমরপল্লীতে সর্বপ্রথম মসজিদ তৈরি হয়েছিল আল্লাহ রাসূলের হাতে। কোমরপল্লীর প্রথম মসজিদ, মদিনা শরীফের প্রথম মসজিদ নির্মাণ হয়েছিল কুবায়। নবীজি সেখানে জুমান সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। এরপরে নবীজি মসজিদে নববী 2 বাচ্চা জমি নিয়ে সেখানে মসজিদে নববী তিনি তৈরি করেছেন। সম্মানিত ভাইরা, আরবিক শিশু গণনা পরিষদের উদ্যোগে আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা ও পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। আমরা এই মসজিদে খুব দ্রুত নামাজ আদায় করতে চাই। এই মসজিদে আজকে